শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে অমর একুশে বইমেলা। আর কয়েকদিন পরেই পর্দা নামবে প্রাণের বইমেলার। বইপ্রেমীদের মনে বিদায়ের সুর বাজতে শুরু করেছে এরই মধ্যে। তবে শেষ সময়ে এসে লোকসমাগমে জমজমাট হয়ে উঠেছে মেলা। তার উপর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলা ছুটে আসছেন বইপ্রেমীরা, ছিলেন লেখকরাও। বেচা বিক্রি বাড়ায় খুশি বইয়ের দোকানিরাও। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে 1 ফেব্রুয়ারি শুরু হয়েছে ঐতিহ্যবাহী অমর একুশে বইমেলা। তবে বইয়ের দোকান বেশি হওয়ায় সোহরাওয়ার্দী উদ্যান অংশেই বেশি ভিড় হয়। আজও লোকে লোকারণ্য দেখা গেছে মেলা প্রাঙ্গণ। ছেলে থেকে বুড়ো বিভিন্ন মানুষ আসছেন মেলায়। বেশিরভাগের হাতেই ছিল বইয়ের ব্যাগ। অন্যান্য দিনের মতো বেশি ভিড় দেখা যায় মেলার শিশু কর্নার ও স্টলগুলোতে। ছোটবেলা থেকে শুরু করে শৈশব, কৈশোর এবং বৃদ্ধগণ, আমাদের এখন ধরতে গেলে আমরা বৃদ্ধের দিকে পা দিছে। সেই বয়সে এসে এরকম একটা বই সত্যি স্মৃতিকে খুব নাড়লো এবং প্রতি ক্ষণে ক্ষণে মনে হচ্ছে যে আসলে শৈশবে ফিরে যাচ্ছি, আবার কৈশোরে আসছি। তার মনের অনুভূতি, তার বিভিন্ন সময়কার বিভিন্ন স্মৃতি, সব কিছু ছোটবেলা থেকে শুরু করে তার যে কোনো অভিজ্ঞতা। এই বইগুলো হলো আমাদের 87 গ্রুপ সারা বাংলাদেশে যারা 1987 সালে এসএসসি পাস করেছে, মূলত তাদের গ্রুপে লেখা। আমি বন্ধু হিসেবে সেখানে লিখতাম। ওই লিখতে লিখতেই দেখা যায় যে তাদের অনেক সাড়া পাওয়ার পরে তারাই আমাকে উৎসাহ দিয়েছে যে একটা বই, এই সবগুলো গল্প মিলে একটা বই লেখার জন্য। এই গল্পগুলো কিছুই না, এই গল্পগুলো হলো মানুষের জীবনের স্মৃতি। এবারের বইমেলায় আমার দুটো বই বেরিয়েছে। একটা কিশোর উপন্যাস, সেটার নাম হচ্ছে গোয়েন্দা কবলে মুগ্ধ, 889 নাম্বার স্টল শিশু কর্নারে। আর আরেকটা বই বেরিয়েছে, সেটার নাম হচ্ছে গুম রাজ্যে গোলাপের ঘ্রাণ। আপনারা জানেন যে গত 16 বছর ফ্যাসিবাদী কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের জীবনযাপন করতে হয়েছে। তো এই সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে গুম রাজ্যে গোলাপের ঘ্রাণ, এটা হচ্ছে গুমের অনেকগুলো অজানা ঘটনা, যেটা আমি পরবর্তীতে নিজেই পড়ে কাঁদি যে এই ধরনের বর্বর আচরণ কি মানুষ করতে পারে। আর আরেকটি বই হচ্ছে গোয়েন্দা কবলে মুগ্ধ, এটা এই সময়ের ঘটনা। মুগ্ধের অনুপ্রেরণায় আরেকজন তরুণ এই সময়ে বিদেশি গোয়েন্দাদের হাত থেকে কিভাবে বাংলাদেশকে বাঁচিয়ে তুললো তার ঘটনা।